নিতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ঠিক কিনা? ইলিশ নিতে হলে ওবায়দুল কাদেরকে ফেরত দিতে হবে, ইলিশ নিতে হলে আমাদের সেই সময়ের স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে হবে। এছাড়া আমরা ইলিশ দিতে দেব না। আমরা জানতে চাই আমাদের ফরিদা ম্যাডাম তাকে কে বাধ্য করছে, তারা কিসের কাছে ধরা? এই বয়সেও আমাদের উপদেষ্টারা হানি ট্র্যাপে পড়েছে কিনা, তাদেরকে বাধ্য করছে কেন? জবাব দিতে হবে। আগে আমাদের রিক্সাওয়ালা ইলিশ খাবে, আমাদের বাসের হেল্পার ইলিশ খাবে, আমাদের গরিব মেহনতি মানুষরা ইলিশ খাবে, তারপরে ভারতে ইলিশ যাবে। অন্তত বাজারে দেখি জায়গায় জায়গায় ইলিশ বিক্রি হচ্ছে। এইবার কি এমন কুফা লাগছে, এইবার কি এমন কুফা লাগছে, ইলিশের টিকিরে দেখা যাচ্ছে না। তার মানে ইলিশ উৎপাদনের জন্য যে নিয়ম কানুন মানা দরকার সেটা সঠিকভাবে মানা হচ্ছে না, অথবা ইলিশ উৎপাদন হচ্ছে, ইলিশ ধরা হচ্ছে, এই ইলিশটা অবৈধভাবে আমাদের দেশ থেকে কোনো একটা পন্থায় এখান থেকে চলে যাচ্ছে। এটা আমি বলছি, আমরা এর আগের সিজনেও আমরা ইলিশ পেয়েছি, এইবার ইলিশ পাচ্ছি না কেন? তাহলে কি বর্তমান সরকারের উপর থেকে আমাদের সৃষ্টিকর্তা আশীর্বাদ তুলে নিয়েছেন, যে কারণে উনি ইলিশ এই সরকারকে দিচ্ছেন না? তুলে নিয়েছেন, বরকত নাই কেন, ইলিশ নাই কেন? এর জবাব সরকারকে দিতে হবে। ইলিশ কম উৎপাদনের জন্য দায়ী ডক্টর ইউনূসের সরকার। তারা সঠিক পদক্ষেপ নেননি, সঠিক সময়ে ইলিশ ধরা বন্ধ করেননি, সঠিক সময়ে মা ইলিশের রক্ষণাবেক্ষণ করেননি, তাই তো আজকে ইলিশ সংকট। তো আপনারা ইলিশ উৎপাদনেও ব্যর্থ হবেন, আবার উৎপাদন যেটুকু হবে সেইটুকু ভারতে পাঠাবেন, এইটা আমরা মানতে পারি না। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা শেখ হাসিনার ফ্রিজে বড় বড় ইলিশ পেয়েছিলাম, বড় বড় পাঙ্গাস পেয়েছিলাম। আমার কথা, এখন এই সরকারের ফ্রিজ গুলো আমরা যাচাই করব যে সেইখানেও বড় বড় ইলিশ এখন আছে কিনা, এবং তারা নিজেরা বড় বড় ইলিশ খেয়ে ভারতেও ইলিশ বানাচ্ছে, মনে করছে সব জায়গায় ইলিশ অ্যাভেলেবল আছে, কিন্তু বাস্তবে আপনারা জানেন ইলিশ আমাদের বাজারে পাওয়া যাচ্ছে কিনা। ইলিশের প্রতিবাদ করছি। এখানে আমাদের সোনিয়া আপু দাঁড়িয়েছে, উনি স্নিগ্ধ বাংলাদেশ নামে একটা সংগঠন করেন, আমাদেরকে ডাক দিছে, আমরা চলে আসছি আপুর সাথে। এই যে আমরা মাত্র 10 জন মানুষ, সবাই দেখান তো একটু কয়জন আমরা, এই 8-10 জন মানুষ এখানে দাঁড়িয়েছি। এখন এইটা দেখে অনেকে আমাদেরকে লজ্জা দিবে যে আমরা মাত্র 10 জন মানুষ কেন দাঁড়ালাম। আপনাদেরকে বলবো আজকে আমরা যে কথাটা বলছি, আমরা 10 জন দাঁড়িয়েছি, কিন্তু এই কথাটা বাংলাদেশের 10 কোটি মানুষের কিনা বলেন? আমরা ইলিশ খেতে পারি কিনা বলেন? সুতরাং সংখ্যা নিয়ে তাচ্ছিল্য করবেন না, হিন্দুদেরকে পূজা উদযাপনে সহযোগিতা করবেন। আমরা এই শর্তে দিতে রাজি আছি যে হিন্দুরা, আমরা মুসলিম, হিন্দুদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু যেহেতু বইলে ফেলছেন ভারতে ইলিশ দিতে আপনি বাধ্য হচ্ছেন, এই বাধ্যটা কিসের এইটা আপনাদেরকে বলতে হবে। কে আপনাদেরকে বাধ্য করছে, কেন বাধ্য করছে, এইটা না বলা পর্যন্ত আপনারা ইলিশ দিতে পারবেন না।